আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন রেসিপি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর নিয়েছি 4টি আলু। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, সাথে 1 টুকরা লেবুর রস মিশিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। চিকেনগুলো 10 মিনিট পর ভালোভাবে ধুয়ে নিব। চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। চিকেনগুলো হালকা করে এখন আমি ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো চিকেন ভেজে নিব। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি মূল রান্নায় যাচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 100 গ্রামের মতন তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টি এলাচ, দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 6 টুকরা দারুচিনি। মশলাগুলো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আমার আগে থেকে বেটে রাখা গরম মশলা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব।
মশলাগুলো তেল ভেসে উঠেছে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে 10 মিনিটের জন্য চিকেনগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় কয়েকবার আমি নেড়ে দিয়েছি। চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন পানি দিয়ে দিবেন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এরই মাঝে আমি কয়েকবার নেড়ে দিব। চিকেনগুলো আমার হয়ে গেছে। এখন আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। আরো 5 মিনিট রান্না করে আমি নামিয়ে ফেলব। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত চমৎকার হয়েছে। আরো ভালো ভালো রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।